বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ক্লাস 8 চ্যাপ্টার 5 পেজ 81 and 82 পেজ আমরা চলো একটু পড়ে নিই। যোজনীয় থেকে যোগের আণবিক সংকেত তো জানা হলো, এবার চলো জেনে নেওয়া যাক রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ ও বিক্রিয়া সম্পর্কে। তোমাকে যদি কেউ চ্যালেঞ্জ দেয় যে মুখ অথবা কোনো যন্ত্র ব্যবহার না করে বেলুন ফোলাতে, তাহলে তুমি কি সেই চ্যালেঞ্জ নিতে পারবে? তবে তুমি এখন যে পরীক্ষা করতে যাচ্ছ তা যদি তুমি জেনে নাও তাহলে নিশ্চয়ই এই চ্যালেঞ্জ নিতে পারবে। একটা আধা লিটার পানির বোতলে 1 কাপ পরিমাণ ভিনেগার নাও। এখন যে বেলুনটাকে তুমি ফোলাতে চাও তার মধ্যে 2-3 চামচ বেকিং সোডা নিয়ে এমনভাবে বোতলের মুখে আটকে নাও যাতে বেকিং সোডাগুলো ভিনেগারে মিশে না যায়। বেলুনটিকে বোতলের মুখে ভালোভাবে আটকে নাও। এবার সাবধানে বেলুনটিকে উল্টে দিয়ে বেকিং সোডা পাউডার বোতলে ছেড়ে দাও। বেশ, এবার দেখো কি হয়। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ ভিনেগারের মধ্যে বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ ওঠা শুরু হয়েছে এবং বেলুনটাকে আপনা আপনি ফুলে উঠেছে। তুমি কি অনুমান করে বলতে পারবে এখানে কি হচ্ছে? বেলুনে পর্যাপ্ত বাতাস প্রবেশ করলে সেটিকে বোতল থেকে সাবধানে খুলে নিয়ে মুখে গিঁট দিয়ে বেঁধে নাও। তুমি কি বলতে পারবে কি দিয়ে বেলুনটি ফুলে উঠেছে? এজন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়া ও বিক্রিয়ার সমীকরণ লেখার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। তুমি যে কাজটি করলে সেটি একটি রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ায় সমীকরণটি হলো, এই যে এখানে বিক্রিয়া সম্পূর্ণ দেওয়া আছে। এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা, এটা হচ্ছে খাবার সোডা, এটা খাবারে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ভিনেগার, কার্বন ডাই অক্সাইড পানির সংকেত, তারপর সোডিয়াম অ্যাসিডের সংকেত। চলো আমরা বিক্রিয়াটি দেখি, তারপর আমরা বাকি সমাধানটি করব। চলো বিক্রিয়াটি একটু দেখে নিই। এখানে দেখেন লেবুর রস নিয়েছি, লেবুর রসের সাথে যে গ্লাসে পানি আছে, লেবুর রসের সাথে যদি 6-15% পানি মিক্স করা হয় তাহলে সেটা হবে ভিনেগার। আমরা ভিনেগার তৈরি করি। দেখো লেবুর রসের সাথে আমরা এই যে এখানে পানি দিয়ে দিচ্ছি। 15%-এর বেশি পানি হতে হবে, পানি দেওয়া যাবে না। আমরা একটু ঝাঁকিয়ে ভিনেগারটা তৈরি করব। এই আমরা ভিনেগার হয়ে গেছে। এখন ভিনেগার হয়ে যাওয়ার পরে আমরা খাবার সোডা দিয়ে দিব। বই যেটা দেওয়া আছে। কস্টিক সোডা হচ্ছে খাবার সোডা, বেকিং সোডা হচ্ছে খাবার সোডা। তোমরা খেয়াল করো যে আমরা বেকিং সোডা একটু দিয়ে দিচ্ছি, দেখবা। এখন এটা দেওয়ার সাথে সাথে এখানে কার্বন ডাইঅক্সাইড মিক্সে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি এবং অ্যাসিড তৈরি হবে। তো আমরা যেটা কার্বন ডাইঅক্সাইড যেটা বের হয়ে যাবে সেটা ফুলে বের হয়ে যাবে, তখন আমরা এই বেলুনটা এখানে আটকে দিব, বেলুনটা ফুলে যাবে। এই যে দেখো আমরা বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা দিয়ে দিচ্ছি এখানে, এই যে কাগজ করে একটু দেখাই দিচ্ছি এখানে। এই যে বেকিং সোডা, এই হচ্ছে বেকিং সোডা, খাবার সোডা। আমরা একটু হালকা খাবার সোডা যোগ করে দেখি। এখন যোগ করব। এই দেখো খাবার সোডা যোগ করার সাথে সাথে ফুল উঠবে। এই যে ফুল উঠতেছে। আমরা প্রথমে অল্প করে দিতে হবে। এই যে ফুল উঠতেছে, এই যে বোতল ফুলে গেছে, এই যে বেলুন ফুলে গেছে, দেখছো বেলুনটা ফুলে গেছে কার্বন ডাইঅক্সাইডে, বেলুনটা সোজা হয়ে গেছে ফুলে। যদি আমি আরেকটু যোগ করি, বেকিং সোডা যদি আরেকটু যোগ করি তাহলে আরও ফুলে যাবে। তো অল্প করে ফুলিয়ে তোমাদেরকে দেখাইলাম। এই যে এখন কার্বন ডাইঅক্সাইড, এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড রয়ে গেছে। এই যে এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে আমরা আরও কার্বন ডাইঅক্সাইড দিব, তৈরি করবো আরেকটু বেকিং সোডা দিয়ে। এই যে দেখো আরেকটু দিলাম, দেওয়ার পরে আবার এটা আটকালাম। এই যে দেখো এখানে আটকানোর পরে বেলুনটা আটকানোর পরে আরেকটু নাড়া দিয়ে আরেকটু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবো। এই যে দেখো আরও ফুলে গেছে, বেলুনটা আরও ফুলেছে, দেখছো আরেকটু যোগ করার পরে আরও ফুলে গেছে। এই যেটা অংশ হয়েছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে ছিঁড়ে গেছে বেলুনটা, এই যে দেখো বেলুনটা ফুলে গেছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হালকা উপরের দিকে উঠে গেছে। আর নিচে আছে পানি এবং অ্যাসিড। তো এই হচ্ছে যে বিক্রিয়া দেখাইলাম তোমাদেরকে। এখন এই যে এখানে আছে সোডিয়াম অ্যাসিটেট, অর্থাৎ
এই যে আমাদের যেই সোডা আছে, সোডার সাথে খাবার সোডার সাথে বিক্রিয়া করে এখানে সোডিয়াম অ্যাসিটেট রয়ে গেছে তলানি, আর পানি আছে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা ছিল সেটা তো বেলুনের মধ্যে চলে গেছে, তা আগে দেখিয়েছি। তো এই হচ্ছে বিক্রিয়া। এখন চলো আমরা সমাধান লিখে ফেলি। ভিডিওতে দেখলাম যে কিভাবে সোডিয়াম বাই বেকিং সোডা, সোডিয়াম বাই কার্বনেট বেকিং সোডা ভিনেগারের সাথে মিশে বিক্রিয়া করে। এটাকে করতে হবে CH3C ডাবল এস, এটা হচ্ছে ভিনেগার, বিক্রিয়া করে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তোমাদেরকে দেখাইছি এই কার্বন ডাইঅক্সাইডের জন্য বেলুনটা ফুলেছে। আর পানি এবং সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে একসাথে রয়েছে বোতলে, নামের 3টি নতুন যোগ তৈরি করেছে। এর মধ্যেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তোমার বেলুনটিকে ফুলিয়ে তুলেছে। অবশ্যই তোমাদেরকে বাস্তবিক দেখালাম। এখন দেখো, তুমি কি চাইলে মোমবাতি আগুন জ্বালিয়ে সাবধানে বেলুনের বাতাস আগুনের সামনে ধরতে পারো? তো এখন এই কাজটা আমরা তোমাদেরকে ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাইনি। তো বেলুনটা আগুনে ধরলে বেলুনটা ফুটে যাবে আগুনে ধরার সাথে সাথে। এটা তোমাদের মনে রাখতে হবে যে বেলুন যদি আমি কার্বন ডাইঅক্সাইডের বেলুনে যদি আগুনের তাপ দিই, বেলুনটা ফুটে যাবে। এখন আমরা নিচে বিক্রিয়াগুলো করব। এখন চলো জেনে নেই রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম। অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক সমীকরণ ও সমতাকরণ অংশটুকু ভালো করে পড়ে নাও। কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে করে ধারণা স্পষ্ট করে নাও। এটা তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখেছি, এগুলো লিখতে হবে না, বুঝে নেবে শুধু। এখানে আমরা একে একে বিক্রিয়া, এখানে একটা বিক্রিয়া করে দেওয়া আছে, বাকি বিক্রিয়াগুলো 82 পৃষ্ঠায় দেওয়া আছে। তো আমরা এখানে একটা বিক্রিয়া বুঝে নিই। এখানে আমি এই যে 2, এটা আমি এই দুইটা লেখা ছিল না, এই দুইটা লেখা আসলে যাই হোক, আমরা এখানে এই যে নাইট্রোজেন গ্যাসের পাশে 2 লিখেছি, এখানে হাইড্রোজেন গ্যাসের পাশে 6 লিখেছি, আর এখানে অ্যামোনিয়া গ্যাসের পাশে 4 লিখেছি। এখন কেন এই সংখ্যাগুলো লিখেছি সেটার ব্যাখ্যা তোমাদের এখন দিব। এবং এখানে নাইট্রোজেন যতটা নাইট্রোজেন থাকবে এখানেও ততটা নাইট্রোজেন থাকতে হবে, তাহলে এটা এই যেখানে সমান চিহ্ন অর্থাৎ সমতাকরণ হবে বিক্রিয়াটির। এখন দেখো, এখানে আমরা এই যে এক অণু হাইড্রোজেনের 2টি হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ এই যে নিচে দুই দ্বারা 2টি হাইড্রোজেন বোঝানো হয়েছে, অর্থাৎ এক অণুতে 2টি, এখানে এই যে এক অণুতে, এখানে দেখো এক অণুতে 2টি হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ 2 দ্বারা 2টি হাইড্রোজেন রয়েছে এক অণুতে। তাহলে 6টি অণুতে কয়টি হাইড্রোজেন থাকবে সেটা তোমাদের প্রথমে বুঝতে হবে। এখানে দেখো, এখানে লিখেছি এক অণুতে যদি 2টি থাকে তাহলে 2 2, এখানে আমরা 6টি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লিখেছি, অর্থাৎ একটাতে যদি 2টি করে হাইড্রোজেন থাকে তাহলে 6টিতে থাকবে মোট 12টি হাইড্রোজেন। তো তোমরা 12টি হাইড্রোজেন হিসাব রাখো। এখন দেখো, আমরা এই যে এখানে ডান পাশে যেটা বলা হয়েছে, এখানে হাইড্রোজেন আছে এক অণু, অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে 3টি, তাহলে এখানে 4 অণুতে থাকবে কয়টি সেটা হিসাব করতে হবে। হাইড্রোজেনের হিসাবটা করতেছি এখন। এখানে দেখো, তো 3টি অণু, এক অণুতে যদি হাইড্রোজেন 3টি থাকে, তো এখানে 3 অণুতে থাকবে 9টি, আর এখানে আরো একটি লিখতে হবে, এখানে একটা কম কম লেখা আছে, এখানে আরো একটি যোগ করতে হবে, তাহলে 4টি হবে। তো 4টি হলে হবে মোট 12টি, 3 3 9, এখানে যোগ চিহ্ন দিয়ে আরো 3টি যোগ করতে হবে। এখন দেখো, তাহলে এখানে এই যে 3টি, এখানে এই 3টি 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 12টি হয়েছে, মোট 12টি হাইড্রোজেন। আর এই পাশে ছিল মোট 12টি, অর্থাৎ 2টি করে 6টি 12টি, এখানে 3টি করে 4খানে বাস 12টি হাইড্রোজেন। তাহলে এখানে সমতাকরণ বুঝতে পারলা যে এখানে হাইড্রোজেন যতটা থাকবে এখানেও ততটা থাকতে হবে, আবার এখানে নাইট্রোজেন যতটা থাকবে এই পাশে ডান পাশেও ততটা নাইট্রোজেন থাকতে হবে। এটা হচ্ছে সমতাকরণ, বিক্রিয়ার সমতাকরণ। এভাবেই বিক্রিয়াগুলো হয়ে থাকে। তো একটা যেহেতু বুঝে ফেললে তাহলে বাকিগুলো তোমরা বুঝে নিবে। এখানে দেখো 4 অণু পানি, এখানে 2 অণু হাইড্রোজেন, 2 অণু অক্সিজেন গ্যাস। তাহলে এখানে তোমাদের বুঝতে হবে কি, এখানে হাইড্রোজেন গ্যাস 2 অণু, 2 অণুতে মোট 4টি হাইড্রোজেন থাকবে। এখানে এখানে দেখো 8টি হবে, এখানে সমতাকরণটি হয়নি, এখানে 4 হবে। তাহলে এখানে দেখো, এখানে হাইড্রোজেন আছে কয়টি, এখানে হাইড্রোজেন আছে 2টি, অর্থাৎ মোট 4 অণুতে মোট থাকবে 8টি হাইড্রোজেন। এখানেও 8টি হাইড্রোজেন, অর্থাৎ এক অণুতে 2টি থাকবে, 4 অণুতে থাকবে 8টি। এখানে আছে যে
অক্সিজেন এখানে আছে একটা, তাহলে 4 অণু আছে, অর্থাৎ 4টি হাইড্রোজেন, 4টি অক্সিজেন। এখানে আবার দেবো, শুনে রাখো, এখানে আছে একটি অক্সিজেন, তাহলে 4 অণুতে থাকবে 4টি অক্সিজেন। আর এখানে 2 অণুতে, 1 অণুতে আছে 2টি অক্সিজেন, 2 অণুতে থাকবে 4টি অক্সিজেন, তাহলে এখানে 4টি অক্সিজেন আর এখানে 4টি অক্সিজেন মিলে থাকবে। তাহলে আবার এখানে 8টি হাইড্রোজেন, এখানেও 8টি হাইড্রোজেন। এটাই হচ্ছে যে সমতাকরণ। বাকিগুলো এখানে দেখো 2 হবে, এখানে হবে 3 অক্সিজেন হবে, এটা হচ্ছে মিথেন গ্যাসের সংকেত, মিথেন গ্যাস। এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের সংকেত, এখানে 3 হবে, এখানে 2 হবে, আবার এখানে 2 হবে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে পানি, এখানে 2 হবে, এখানে 2 হবে। তোমাদের মনে রাখতে হবে যে এখানে কার্বন যতটা থাকবে এই পাশেও কার্বন ততটা থাকবে, আবার এই পাশে অক্সিজেন যতটা থাকবে এই পাশে অক্সিজেন, দুইটা মিলে অক্সিজেন ততটা হবে। এটা হচ্ছে সমতাকরণ, অবশ্যই সমান সমান থাকতে হবে। এখন এটা সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে এখানে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন অক্সিজেন একটি যোগ, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস। এখানে কিছু হবে না, এখানে কিছু বসবে না। এখানে আবার সংখ্যা, এই যে অণুর সংখ্যা বাড়ালে এখানে বাড়বে। এখানে দেখো, এটা একটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে এখানে দেখো যে এই যে 2 অণু সি, এখানে দেখো যেটা আছে কার্বন আছে এখানে কয়টি, একটি, আর এখানে 2 অণু কার্বন, তাহলে কার্বন মোট 2টি, এখানেও কার্বন 2টি। এখানে অক্সিজেন আছে একটি, এখানে 2 অণু অক্সিজেন, মানে 2টা অক্সিজেন আছে। তো এখানে যে 2 লিখছি, তো এখানে অক্সিজেন 2টি থাকবে। এখন দেখো হাইড্রোজেন আছে এখানে 2টি, তাহলে 2 অণুতে থাকবে মোট 4টি হাইড্রোজেন, এখানে আবার 2টি করে 4টি, তাহলে মোট 8টি হাইড্রোজেন থাকবে। এখানে 2 অণুতে আছে, এখানে 3 অণু, তাহলে 3 আর 2 গুণ করলে হবে 6, আবার এখানে একটা আছে, এখানে 2 অণু, অর্থাৎ এই দুইটার সাথে এখানে 2 হাইড্রোজেন আছে 2টা, আবার এখানে 3টা, তাহলে 2 অণু 3টা করে হলো 6টা, তাহলে 6 আর 2 2 8, মোট 8টি হাইড্রোজেন। এখানে দেখো কার্বন পেলাম, এই বাম পাশেরটা আমরা হিসাব করবো যে এই বাম পাশে কতটি কার্বন হাইড্রোজেন অক্সিজেন আছে, আবার এই পাশে কয়টি কার্বন হাইড্রোজেন আছে সেগুলো হিসাব করবো। মোট কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 4টি করে 8টি। এখানে এখানে 2 লেখা হয়নি, এখানে এখানে একটু লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে আছে 8টি হাইড্রোজেন, 2টি অক্সিজেন, এখানে 2টি অক্সিজেন, তারপরে মোট এখানে 6টি, এখানে হবে যে দেখো 3টি করে 6টি, 3টি করে মোট 6টি, এই যে 3টি করে মোট 6টি, এখানে আছে হাইড্রোজেন 2টি, মোট 8টি। তো কার্বন আছে এই পাশে 2টা, এই পাশে 2টা, এখানে 8টা অক্সিজেন, হাইড্রোজেন, এখানে 8টা হাইড্রোজেন মোট। তো এটা হচ্ছে সমতাকরণ। তো এই উদাহরণটা মূলত এই যে তোমাদেরকে নিচে ঘর দিয়ে উদাহরণ, এই হিসাবটা দেখিয়েছি তোমাদের বোঝার জন্য, সমতাকরণটা চিহ্নটা বোঝার জন্য, বিক্রিয়ার সমতাকরণ বোঝার জন্য। এখন আমরা নিচের সমাধানটা করবো, চলো। এটা হচ্ছে 82 পৃষ্ঠার উপরের অংশ, এখন আমরা 82 পৃষ্ঠার নিচের সমাধানটা করব। এখন দেখো, রাসায়নিক বিক্রিয়া লেখা তো জানলে, এবার তাহলে চলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। তার আগে চলো আরেকটি মজার কাজ করে আসি। একটা পাত্রে খানিকটা লেবু অথবা পেঁয়াজ চিপে রস বের করে নাও, 1 চা চামচ পরিমাণ রস হলেই চলবে। এবার একটি কাঠের মাথায় তোলা অথবা কাপড় পেঁচিয়ে অথবা কটন বাট ব্যবহার করে রস দিয়ে কাগজে কিছু একটা লিখো, তাইলে অভিজ্ঞতার শিরোনাম অথবা তোমাদের নিজের নাম লিখতে পারো। শুকানোর জন্য কিছুক্ষণ রেখে দাও। যে কোনো বন্ধুর সাদা কাগজে কি লেখা আছে জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে না, কারণ রসটা শুকিয়ে সাদা কাগজের সঙ্গে মিশে গেছে। মোমবাতি জ্বালিয়ে অথবা কোনো আগুনের উপর ধরে কাগজটা এবার সাবধানে একটু তাপ দিয়ে দেখো যেন পুড়ে না যায়। দেখবে এটা লেখাটা ধীরে ধীরে গাঢ় খয়েরি রং ধারণ করছে, স্পষ্ট হয়ে উঠেছে। তো আমরা গাঢ় খয়েরি রং হবে সেটা আমরা একটু দেখবো। এবার তুমি অদৃশ্য কালি তৈরি করে গোপন বার্তা পাঠাতে পারো, যার সবকিছুর পেছনে রয়েছে রসায়ন। তাহলে চলো এই অনুসন্ধানী পাঠ বই থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। অনুসন্ধানী পাঠ বই থেকে সাধারণত দহন, প্রতিস্থাপন, বিয়োজন বিক্রিয়া অংশটুকু পড়ে আগে জেনে নাও এই বিক্রিয়াগুলো কিভাবে হয়। তো আমরা নিচে আর বাকিগুলো পড়তে হবে না, আমাদের যে পরীক্ষাটা করতে হবে এখানে দেখো, যে পরীক্ষাটা করতে হবে সেটা হচ্ছে যে লেবুর রস দিয়ে আমরা সাদা কাগজে নাম লিখবো এবং এটা আগুনের সংস্পর্শে এসে খয়েরি রং হয়েছে কিনা সেটা দেখবো।
গাঢ় খয়েরি রং কাগজটা আগুনের পাশে নিলে গাঢ় খয়েরি রং হয়েছে কিনা সেটা দেখবো। চলো আমরা এক্সপেরিমেন্টটা করে আসি। আমরা এই যে দেখো পিসের রস অথবা লেবুর রস নিতে হবে। এখানে আমরা লেবুর রস নিয়েছি, যেখানে অল্পটি দেখা যাচ্ছে লেবুর রস নিয়েছি। লেবুর রস নিয়ে সাদা কাগজে আমরা নাম লিখবো রস দিয়ে, তারপর রসটা শুকিয়ে নিব। এই দেখো আমরা সাদা কাগজে নাম লিখতেছি। আমরা এখন রস দিয়ে নাম লেখা শেষ। এখন আমরা শুকানোর জন্য অপেক্ষা করবো। এখন দেখো আমরা লেবুর রস দিয়ে লিখেছি 2টা কাগজে। তো এখন আমরা আগুনের হিট দিয়ে দেখবো যে এখানে গাঢ় হয় কিনা, গাঢ় খয়েরি হয় কিনা। আমরা আগুনের হিট দিয়ে দিতে থাকি। দেখো কালার লেখা যেমনই হোক না কেন, কালার পরিবর্তন হলেই হয়েছে হবে। এই যে আমরা মোমবাতি দিয়ে হিট দিচ্ছি। যেখানে যেখানে লেবুর রস লেগেছে সেখানে সেখানে গাঢ় খয়েরি হবে। তো আমরা শুধু এটা খয়েরি হয় কিনা সেটা দেখবো, দেখাবো আপনাদেরকে। এই যে দেখো নামটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা দেখো, এখানে রাফি দেখা যাচ্ছে নামটা। দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে। এই যে আরেকটু আরেকটু কাজ, এই যে এখানে দেখো রাফি নামটি দেখা যাচ্ছে স্পষ্ট। এই হচ্ছে যে লেবুর রস গাঢ় খয়েরি হয়ে গেছে। লেবুর রস যেখানে যেখানে লিখেছে, এখানে যে লেবুর রস লাগিয়ে আমরা সাদা কাগজে গাঢ় খয়েরি করেছি, আর এখানে নাম লিখেছি, গাঢ় খয়েরি হয়ে গেছে। এই হলো তোমাদের এক্সপিরিয়েন্স।